আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সকলেই বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আর আমার নতুন বন্ধু আছো যারা তাদের জন্য রইল অনেক ভালোবাসা। আমার নতুন বন্ধুদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো এই যে আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অনুষ্ঠান বাড়ির মতো চকচকে জেলির মতো আমড়ার টেস্টি চাটনি। আর আমার সকল বন্ধুদের বলবো ভিডিও শুরুতে তোমরা আজকে একটা লাইক দিয়ে দিও আর ভিডিওটিকে স্কিপ করে না দেখার চেষ্টা করো। তো এই যে আজকে আমি তোমাদের সঙ্গে যে আমড়া চাটনি রেসিপি দেখাতে চলে এসেছি, তো তার জন্য কিন্তু আমি কিছু কচি আমড়া নিয়ে নিয়েছি। আমড়াগুলো দেখতেই পাচ্ছ, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা কচি। তো এই কচি কচি আমড়াগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এবারে আমি আমড়াগুলোকে একটা একটা করে সুন্দর করে চাকুর সাহায্যে কেটে নেব। তো এই যে এখন আমি আমড়াগুলোকে একটা একটা করে কাটবো। দেখো এখানে কিন্তু আমড়াগুলোকে আমি গোল গোল করে শেপ দিচ্ছি সুন্দর করে। আর কচি কচি আমড়া খুব সুন্দরভাবে কিন্তু কেটেও যাচ্ছে। তোমরা চাইলে কিন্তু এখানে যে কোনো শেপ দিতে পারো, লম্বা ছোট ছোট টুকরো টুকরো করে কেটেও নিতে পারো, যা খুশি এভাবেই কিন্তু তোমরা কাটতে পারো। তো আমার গোল গোল শেপটা এই আমড়ার জেলির মতো আমড়ার চাটনিতে খুব ভালো লাগে দেখতে, তাই আমি গোল গোল করে সুন্দর করে কেটে নিয়েছি। আর তোমরা কিন্তু চাইলে এটা খোসা নাও রাখতে পারো, আর চাইলে কিন্তু রাখতেও পারো। তাতে কিন্তু টেস্টের কোনো তফাৎ আসবে না, আর চাটনি করতেও কিন্তু কোনো অসুবিধা হবে না। তো এই যে দেখো আমার সব আমড়াগুলো কিন্তু সুন্দরভাবে কাটা হয়ে গেছে। এবারে আমি আমড়াগুলোকে একটা বাটিতে সুন্দরভাবে সবগুলোকে কিন্তু তুলে নেব। তো এখানে দেখো আমার সবগুলো আমড়া কিন্তু তোলা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছ কত সুন্দর গোল গোল করে আমি একটা শেপ দিয়েছি। এটা যখন চাটনিটা রেডি হবে চকচকে জেলির মতো, তখন এই আমড়ার গোল গোল শেপটা খুব সুন্দর দেখা যাবে আর দেখতে কিন্তু দারুণই লাগবে। তো এভাবেই আমি বানিয়ে থাকি, গোল গোল শেপ দিয়ে আমার ভীষণ ভালো লাগে, তাই আমি দিয়ে দিলাম। এবারে এখানে আমি দেখো এক বাটি মতো জল দিয়ে আমড়াগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। আসলে তোমরা চাইলে কিন্তু যতক্ষণ খুশি আমরা ভিজিয়ে রাখতে পারো, তাহলে এর মধ্যে যে কষা কষা ভাবটা থাকে সেটা কিন্তু চলে যায়, আর চাটনি কিন্তু অসাধারণ হয় দেখতে। আর এই যে আমি 1 চামচা লবণ দিয়ে দিলাম, তাতে করে কি হবে, টকটা কিন্তু অনেকটাই বেরিয়ে যাবে। এখানে আমি শুকনো কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দেখো ধুয়ে আমড়াগুলোকে সুন্দরভাবে দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা। তোমরা এখানে আরও বেশি লঙ্কা অ্যাড করতে পারো যদি চাটনিটা একটু ঝাল ঝাল খেতে চাও। চাটনি কিন্তু বিয়েবাড়ির চাটনি দেখবে শেষ পাতে কিন্তু মিষ্টি মিষ্টি হয়। তো এই যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিয়েছি দেখো 1 চিমটে পরিমাণে হলুদ। এখানে কিন্তু বেশি হলুদ একেবারেই দেওয়া যাবে না, এটা কিন্তু কখনোই ভুল করবে না। চাটনিতে কিন্তু বেশি হলুদ দিলে সেটা হলুদের কালারটা চলে আসে আর জেলির মতো চকচকে হবে না। এবারে আমি এটাকে একটুখানি ঢাকা দিয়ে দেব, তারপর এটাকে আমি একটুখানি ফুটিয়ে নেব। এবারে আমি ঢাকনাটা তুলে দেখে নিচ্ছি, জলটা কিন্তু ফুটে এসেছে। দেখো হলুদ কিন্তু একেবারে হয়নি, জেলির মতো একটা চকচকে ভাব আসছে। আর এখানে আমি কয়েক ফোঁটা সরিষার তেল অ্যাড করে দিলাম। তোমরা কিন্তু চাইলে এই তেলটা নাও দিতে পারো, চাটনিতে কিন্তু তেল না দিলেও চলে। তো আমি এখানে সরিষার কয়েক ফোঁটা তেল অ্যাড করে দিলাম। এবারে আমি এটাকে দেখব ঠিকভাবে সেদ্ধ হয়েছে কিনা আমড়াগুলোকে। তো যাই হোক আমড়াগুলো কিন্তু খুব সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। তো এই যে আমি দিয়ে দিচ্ছি চিনি। এখানে কিন্তু চিনিটা পরিমাণ মতো দিতে হবে। এখানে আমি 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। আসলে আমড়ার টকটা যতক্ষণ পর্যন্ত না যায় চাটনিতে কিন্তু ততক্ষণ পর্যন্ত চিনি দিতে হবে। তাই একটু স্বাদ বুঝে চিনিটা দেবে। চাটনি কিন্তু মিষ্টি মিষ্টি খুবই ভালো লাগে। বিয়েবাড়ির বা অনুষ্ঠান বাড়ির চাটনি দেখবে এরকমই হয়, মিষ্টি মিষ্টি। তো এই যে দেখতেই পাচ্ছ চিনি দেওয়ার পরে কতটা ফেনা হয়ে এসেছে। তো এটা এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে এটাকে ফুটিয়ে নেব। আর আমার আমড়া চাটনি দেখো জলটা কিন্তু অনেকটাই কমে এসেছে, জল নেই বললেই চলে, এটা কিন্তু চিনির রসেই ডুবে আছে। এবারে আমি দিয়ে দিচ্ছি একটুখানি 1 চামচা পরিমাণে 5 ফোড়ন
গুঁড়ো। আসলে এই পাঁচফোড়নটাকে আমি শুকনো কড়াইয়ে সুন্দরভাবে গুঁড়ো করে নিয়েছিলাম, শুকনো খোলায় ভেজে। তো এটা এখন দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ এত সুন্দর সুগন্ধ বেরিয়েছে যে কি আর বলা যায়। তো খুব সুন্দর সুগন্ধ বেরিয়েছে। এবারে আমি দেখে নেব ঠিক চাটনিটা কেমন হয়েছে। তো চাটনিটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর চকচকে আর জেলির মতো। আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই টেস্টি। তোমরা চাইলে কিন্তু এভাবে একদিন বানিয়ে দেখতেই পারো বাড়িতে, ভীষণই ভালো লাগবে। আর এভাবে চাটনি বানালে কিন্তু একেবারে চাটনির প্রেমে পড়ে যাবে। এরকম ধরনের চাটনি একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করে, এমনই চাটনি। তো চাটনিটা একটু গরম হয়ে আছে বলে ফেনাটা আছে, এটা ঠান্ডা হয়ে গেলে একেবারে জেলির মতো হয়ে যাবে। আর আমাদের বাঙালিদের চাটনি শেষ পাতে একটু না থাকলেই যেন জমে না, কিছুই খেলাম না। শেষ পাতে একটু চাটনি থাকলে বেশ জমে দেয়। কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। আল্লাহ হাফেজ।